তো গাইস দেখতেই পাচ্ছ ভোর 4টার সময় উঠে পড়েছি, যাবো কোথায়? বল্লাকালী মায়ের দর্শন করতে। এখানে ফুল কুড়িয়েছি, দেখো শিউলি ফুল, হলুদ ফুল আর সাথে তো জবা ফুল আছে। দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার। আর এদিকে আমার চান করাটাও কমপ্লিট হয়ে গেল, চুলটা মুছে নিচ্ছি। মেয়েকে দেখো ঘুম পাড়ছে এখনো, অবশ্যই একটু বায়না করছিল যাওয়ার জন্য, কিন্তু না, মেয়েকে রেখেই যাবো, কারণ প্রচন্ড ভিড় হয় ওইদিকে, তাই মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। দেখতেই পাচ্ছ আমরা সেজে গুজে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। একটু ঠান্ডাতে একটা হালকা চাদরও নিয়ে পড়েছি। একলক্ষী রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কাছাকাছি পৌঁছেই গেলাম। এই যে দেখো সামনে একলক্ষী রেল স্টেশন পৌঁছে গেছি। এদিকে শুনছি নাকি ট্রেন চলে এসেছে, তাই দৌড়ে দৌড়ে পৌঁছাচ্ছি। একদম ওই পারে যেতে হবে, এই দিক থেকে ওই পারে। তো এইদিকে আমাদের সাথে যারা আছে দেখতেই পাচ্ছ, সবাই একসাথে একদম দৌড়িয়ে দৌড়িয়ে চলেছে। আর আমি অবশ্য সিঁড়ি নামতে ভীষণ ভয় পাই। আর আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল একেবারে। আমি 7 দিন ধরে এমনিতেই না খেয়ে আছি, তারপরে কি বলবো, মায়ের কৃপাতে একমাত্র যেতে পারছি। একদম পুরো দৌড়িয়ে এসে আমার একদম টুটি টুটি পুরো শুকিয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিলাম। এদিকে দেখো বরমশাই দাঁড়িয়ে রয়েছে ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসলে আর কি উঠে পড়বো। ট্রেন অবশ্য চলেও আসলো, ট্রেনে উঠে পড়েছি। যে দেখো আমরা সবাই মিলে। আর ট্রেনে উঠতে গিয়ে এমন অবস্থা হলো, পায়ের জুতোটাও পড়ে গেছে। আসলে মা বল্লাকালী চাইছে যে আমি খালি পায়ে যাই, সেদিকে নাকি প্রচুর মানে রাস্তায় বড় বড় গিঠি আর খুয়া, সেগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এবার দেখো ফাইনালি কিন্তু কয়েকটা স্টেশন পার করে এসে পৌঁছালাম। এবার কিন্তু নামতে হবে আমাদেরকে। চলে এসেছি আমরা বল্লা মেলায়। দেখতেই পাচ্ছ এদিকে খালি পা, তার উপরে এত বড় বড় খুয়া, একদম মানে কি বলে অগ্নি পরীক্ষা। আর এমনিতে তো শরীর অসুস্থ আছেই, কয়েকদিনের একেবারে না খাওয়া, একদম মায়ের টানেই সত্যি সত্যি হয়তো একেবারে পৌঁছাতে পারছি। আমি তো ভাবতেই পারিনি যে আমি এই জায়গায় আসতে পারবো। এদিকে মানে 2-4টা পুলিশ ছিল, ওরাও আমার দিকে তাকিয়ে বলছে খালি পায়ে কি এগুলো দিয়ে হাঁটা যায়? কিন্তু কী করব, মায়ের প্রতি টান থাকলে সব কিছুই করা যায়। এই যে দেখো কত সবাই মিলে আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। এবার রাস্তাটা ধরে, এই রাস্তাটা পেরোলেই কিন্তু কিছু দূর গিয়েই মায়ের দর্শন পাবো। রাস্তায় দেখতে পাচ্ছ আমার শরীরে কোনো এনার্জি নাই, তবুও হেঁটেই চলেছি হেঁটেই চলেছি, মায়ের কাছে যেতেই হবে। পাশে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এখান থেকে একদম রাস্তা থেকে দোকান, ভোগের দোকান কিছুটা। আর দেখতে পাচ্ছ কত পুণ্যার্থীর চলেছে মায়ের দর্শনে। সত্যি মায়ের জন্য সবাই পাগল। আমি কিন্তু প্রথম আসলাম এই বললা মায়ের কাছে। দেখা যাক শেষ পর্যন্ত মায়ের দর্শন করে বাড়ি পৌঁছাতে পারি কিনা। আর এরা সব দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গসাথীর লোক। রাস্তার পাশে দেখছো মেডিসিনের দোকান। এই যে আমাকে দেখো একদম পুরো কোনো এনার্জি নাই শরীরে, এই অবস্থায় টিপটিপ করে হেঁটে চলেছি মায়ের কাছে। কত লোকের ভিড়, আমি ভাবতেই পারিনি যে এত 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 ভক্ত হবে এখানে। এসে তো আমি পুরো অবাক। এই যে দেখো সামনেই দেখতে পাচ্ছি মায়ের চূড়া। এবার হয়তো এসে পৌঁছে গেছি, মনটা একটু হলেও ভালো হলো। যাক, মায়ের দর্শন করতে পাবো এবার নিশ্চয়ই। ও সর্বনাশ, এত লোকের ভিড়, এত লোক! আমি প্রথমবার এসেছি বলে হয়তো এত অবাক হয়ে গেলাম। আমি কখনো এইরকম জনসমাগম কখনো দেখিনি। তো ফাইনালি এসে উপস্থিত হলাম মায়ের কাছে। এবার ভোগ নিব, ভোগ নিয়ে মায়ের দর্শনের কাছে পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছ আমার একদম পুরো চোখ মুখ সব ঢুকে গেছে। কি অবস্থা! এরকম অবস্থায় তবুও মায়ের কাছে চলে এসেছি, মায়ের টান বলে কথা। তো এখানে সবাই প্রসাদ নিচে দেখছি ছোট ছোট মাটির হাঁড়িতে করে। তো আমরাও নিলাম, নিয়ে গেলাম। এত হুড়ের মধ্যে আমি যেতে পারলাম না, তাই বরমশাই গেল, আমি সামনেই দাঁড়িয়ে থাকলাম। এখানে দেখছো পুরো হরিণ লুটের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আমি মানে প্রথম দেখলাম, সব কিছুই আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি এইখানেই দাঁড়িয়েছি, সামনে থেকেই মাকে দর্শন করলাম, যদিও বা কাছে যাওয়ার সুযোগ পেলাম না। এখান থেকেই চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম কত মানুষজন, মানে কি বলবো, আমি ভাবতেও পারি না, কল্পনাও করতে পারিনি যে আমি চলে আসতে পারবো মায়ের কাছে। এতটা অসুস্থতার মধ্যে দিয়েও এসে পৌঁছে গেছি। জায়গায় জায়গায় কিন্তু এখানে পুলিশ রয়েছে, এই প্রশাসনের ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর করা আছে। ভীষণ ভীষণ ভালো লাগলো। এই যে চলে আসলো আমার বরমশাই, ভোগ দেওয়া আমাদের কমপ্লিট। এবার চলে আসলাম রাস্তার ধারে। রাস্তার ধারে এসে আমাকে একটা চায়ের দোকানে হালকা একটু চা দিল, কারণ সকাল থেকে সেরকম কিছুই মুখে দিইনি, একদম সেরকম নির্জলাভাবে গিয়েছিলাম, শুধু একটু জল খেয়েছিলাম। আর আমি সেরকম ফাস্টফুড খেতে পারি না, তাই একটু পিয়ারাগুলো নিয়ে দিল, তাও আবার ঝাল লঙ্কা ছাড়াই। আর এখানে চলে আসলাম, দেখো এখানে ভাবলাম এই দাদাটার কাছে যে কদবেল মাখাগুলো খাবো, মানে একটু ইচ্ছা করলো টকটক খেতে। কিন্তু দাদাটা সত্যি ভীষণ পচা লোক, একটা কদবেল মাখিয়ে দিল, তবুও একদম পচা, আমি মুখে দিয়ে খেতে পারলাম না, শেষে পাক মেরে ফেলতেই হলো। রাস্তার ধারে আর এক জায়গায় এসে কুলগুলো, মানে বনকুল, ভীষণ ভালো লাগলো দেখতে। তো এখানে আমি কিছুটা নিলাম। তো এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগলো আমাকে, এগুলো একমাত্র মুখে একটু রুচি লাগলো। তাও 2-4টা জাস্ট একটু খেলাম।
এখানে দেখো একটা দোকানে বসেছি, এই লোকটা মেন্টাল টাইপের আছে, এ কিন্তু কিছু খাবার চাইছে, কেউ দিচ্ছে না, তাই আমার বরমশাইকে বললাম, গিয়ে আবার একটা বিস্কুট কিনে দিল। সত্যি বিস্কুটটা পেয়ে ভীষণ খুশি হয়ে ও কিন্তু চলে গেল। এই যে রাস্তার ধারে দেখতেই পাচ্ছ, একে 5টা টাকা দিলাম, দান করলাম, তার বদলে যে আমাকে কত আশীর্বাদ করলো, মানে বলে বোঝাতে পারবো না। এই ট্রেনটাতে কিন্তু আমরা ফাইনালি ফিরবো। তো বললাম মায়ের এখান থেকে ফাইনালি আমরা এই ট্রেনটাতে করে বালুরঘাট যাব, আর বালুরঘাট থেকে আবার ওইখান থেকে ফেরত আসবো, কারণ এইখানে ট্রেন আসতে একটু লেট আছে, অনেকটা 12টা বেজে যাবে। আমরা চড়ে গেছি ট্রেনে, দেখতেই পাচ্ছ আমি নিচে আর বরমশাই উপরে বসে রয়েছে, আর অতগুলো লোক নামলো বলে একটু ফাঁকা হয়েছে। এরপরে নেমে আবার পরের ট্রেনটায় উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা সাধু বাবারা রয়েছে, আর মানে ইঞ্জিনের পাশে যে একটা ফাঁকা বগি থাকে সেই বগিটায় আমরা উঠেছি। তো এখন আছি কিছুজন, একটু হলেও মাটিতে বসতে পেয়েছি। মানে আমি সত্যি সত্যি বলতে কল্পনাও করতে পারিনি যে এই জায়গাটায় হঠাৎ করে এতটা হুড় হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ বালুরঘাট থেকে আমরা বেরোচ্ছি, আর এই যে দেখো কত মানে বল্লাকালী মায়ের এখানে ঠিক চলে আসলাম, এতগুলো লোক দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটাই উঠবে বলে। মানে আমার কি বলবো, ভীষণ ভীষণ মানে ভয় পেয়ে গেছিলাম, এত চাপাচাপি এত হুড়োহুড়ি এরকম করে আমি জীবনে কোনো দিনও কোথাও যাইনি, লাইফের প্রথম এতগুলো মানুষ একসাথে দেখা। আমি একেবারে প্রায় অবাক হয়ে গেছিলাম বললেই চলে, এত মানুষ মায়ের কাছে আসে। সত্যি মায়ের অপরিসীম মহিমা আছে, মায়ের মহিমা এত বলেই সবাই এত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের কাছে। সত্যি আমিও একটা মনস্কামনা নিয়ে মায়ের কাছে এসেছি, জানি না মা আমার সেই মনস্কামনা পূরণ করবে কি না, তবে দেখা যাক, করলেও ভালো না করলেও ভালো, তবে মায়ের কাছে এসেছি, মায়ের দর্শন করতে পেরেছি, এটুকুই আমাদের জন্য অনেক। আর আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু 2জন ছাড়া পড়ে গিয়েছিল, ওরা যেতে পারেনি, এখানে থেকে গেছিলো, তো এখানেই দাঁড়িয়েছিল। আসার সময় আবার ওদেরকে টেনে উঠিয়ে নেওয়া হলো, যেই আর কি এটাতে বগিটাতে আমরা রয়েছি, এই যে দেখতেই পাচ্ছ এরা আমাদের বগিটায় এখন উঠবে। তো এই দিক থেকেও মানে বারণ করছে যে আমাদের এখানে অনেক লোক হয়ে গেছে, উঠা যাবে না। মানুষ শুনছেই না, শুনছে না, এত ভিড়, হুড়োহুড়ি করে ঢুকতে ঢুকতে মানে যতগুলো ছিল কিছুটা প্রায় মানুষ ঢুকেই পড়লো। আমরা যেখানে আছি ইঞ্জিনের পাশে এই ফাঁকা বগিটা সেরকম বড় নয়, ছোট্ট হবে, তাও এইখানে মিনিমাম 100 থেকে 150 মানুষ হয়েছে পুরো। আমরা সবাই দেখতেই পাচ্ছ সবাই উঠে পড়েছে, মানে কীভাবে এত উঁচু থেকে এইভাবে ধরে ধরে উঠাতে হচ্ছে। আমার নামার সময় তো প্রচণ্ড জোরে একদম কোমরে ব্যথা পেয়েছিল, একদম পুরো ধাপাস করে নেমে পড়েছিলাম। এই যে দেখো সবাই একদম আমরা এখানে বসে রয়েছি, আর এদিক থেকে লোকজন উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে, এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি। আমি এখানে ঠিক বসেই পড়েছিলাম, আর আস্তে আস্তে মানে এতটা হয়েছে, মানে প্যাসেঞ্জার হয়েছে যে ট্রেনের একটা বগিতে, মানে আমরা যেখানে ছিলাম তার 2টো বগির পরের বগিতে নাকি সবাই বলছে আগুন ধরে গেছে, ধোঁয়া উঠছে। তাই দেখো মানুষের বগিটা থেকে একদম সবাই হুড়হুড় করে নেমে পড়েছে। আর পাবলিক তো বুঝতেই পারছো, একটু কোনো রকম কিছু হলে ছুটে চলে আসবে। মাঠে থেকে দেখতে পাচ্ছ কত, মানে ওইদিকে ছোট্ট হয়তো গ্রাম কিংবা পাড়া আছে, ওগুলো থেকে মানুষ ছুটে ছুটে আসছে দেখতে যে সত্যি কোনো দুর্ঘটনা হয়েছে নাকি। যাক মা বললার কৃপাতে আমাদের তেমন কোনো কিছু ক্ষতি হয়নি, তবে জাস্ট চেন টেনে দিয়েছিল, কে ট্রেনটা থেমে গিয়েছিল, ট্রেন থেমে গিয়ে পরে সব কিছু ঠিকঠাক হলো। এতগুলো মানুষ দেখতে পাচ্ছ, আবার এরা সমস্ত এসে কিছুটা আরও উঠে পড়লো আমাদের যেই ছোট বগিটাতে আমরা ছিলাম। এই মানুষগুলো দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, ভাবছি কিছু না কিছু হয়তো হয়েছে। যাক দেখে ভালো লাগলো, এখনও কিছু না কিছু মানুষের মানসিকতা ঠিক ভালোই রয়েছে বলেই এরা সকলে আসছিল, সবাই সাহায্য করবে বলে, যে কিছু হয়তো হয়েছে, কিন্তু না সেরকম কিছুই ঘটলো না। ঠিকঠাক সব কিছু হয়ে গেল, সব যাত্রীরা আবার ঠিকঠাক উঠে পড়লো, ট্রেনটা আবার ছাড়লো। দেখা যাক ট্রেনটা গিয়ে পৌঁছাই। লোকগুলো অবশ্য বলছে যে তোমরা আবার ভিডিও করছো নাকি, ভিডিও করে এগুলো আবার ফেসবুকে ছেড়ে দিও না, এরকম মানে টাইপের বলছিল। তো একটু হাত দেখিয়ে দিল বরমশাই। আমি অবশ্য কি বলবো, ভীষণ অসুস্থ ছিলাম, তাই আমি চুপচাপ বগিতেই বসেই রয়েছিলাম। বসে তো এমন এক সময় হঠাৎ করে এতটা ভিড় আসলো যে আর বসে থাকতে পারলাম না, এক কোণে একদম চেপে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। বরমশাই পুরো ইটা করেছে, ব্লগটা করেছে, আমি জাস্ট একটু সাউন্ডটা দিলাম। পুরো ভিডিওগুলোই সব জায়গাতে ওই করেছে, আমি ভিডিও করতে পারিনি। আমার অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল, আমি তো ভাবতেই পারিনি যে মায়ের কাছে এত খারাপ অবস্থা নিয়ে পৌঁছাবো। এই যে দেখো আবার ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়ে দিল একলাক্ষী রেল স্টেশন, যেখান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম। আবার চলে আসলাম এইখানে। যাক এবার একটু হলেও মনে অন্তত স্বস্তি ফিরল যে অন্তত বাড়ির কাছে এসে পৌঁছালাম। এই যে চলে এসেছি, যাক এবার ট্রেনটা থামার অপেক্ষা। এই ট্রেনের এই স্টেশনে আমার কিন্তু যাওয়ার সময় জুতোটা পড়ে গেছিলো, কত কষ্ট করে খালি পায়ে মায়ের কাছে গিয়েছিলাম।
সত্যি মায়ের মহিমা আছে। আমি কখনো ভাবতেই পারিনি এতটা অসুস্থতা নিয়েও মায়ের কাছে পৌঁছে যাব। ঠিক মায়ের কাছ থেকে আমি চলে আসলাম। কে বললে হয়তো মানুষ বিশ্বাস করবে না। আমি এতটাই অসুস্থ ছিলাম। ৭ দিনের না খাওয়া। তার মানে বুঝতেই পারছো কতটা অসুস্থতা। ট্রেনটা ঠিক এখানে দাঁড়িয়ে গেল। দেখো আমি মানে নামতেও পারছি না। আমার বরমশাইকে বলছি নামাও যাক। নামিয়েছি। পুরো হাঁপিয়ে গেছি একদম। পুরো মানে কি বলবো? ভেতরে মনে হচ্ছে কিছুই নাই, একদম সব শেষ। এরকমভাবে মায়ের কাছ থেকে আসলাম। তো কি বলবো, এখান থেকে গিয়ে আমি কি করেছি, পুরো খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে সেদিন একদম পুরো উপোসের মতোই কাটলো। যেয়ে একদম বিছানায় শুয়ে পড়েছি। শুয়ে পড়ে মোটামুটি রাত ৮ টায় ঘুম থেকে ঠিক উঠেছিলাম। আর আসলে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো এই ফাঁকে তোমাদেরকে দেখানোও হয়ে গেল আমাদের একলক্ষী রেল স্টেশনটাও দেখে নাও। এই যে দেখতেই পাচ্ছ পুরো এনার্জি লস শরীরে, কোনো রকমে পা ফেলে, ফেলে হেঁটে, হেঁটে আসছি। সত্যি আমি যে মায়ের কাছে পৌঁছাবো ভাবতেই পারিনি।